দীর্ঘ প্রায় 9 বছর পর রবিবার রাজ্যে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। দুর্নীতির অভিযোগে বিধ্বস্ত রাজ্য স্কুল সার্ভিস কমিশন। এরই মধ্যে সুপ্রিম নির্দেশে এই পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ কমিশন ও সরকার উভয়ের কাছে। রবিবার অর্থাৎ 7 সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণীর জন্য পরীক্ষা নেবে এসএসসি। 14 সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা নেওয়া হবে। প্রায় 3,19,000 চাকরি প্রার্থী বসছেন এই পরীক্ষায়। গোটা রাজ্যে মোট 663টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হবে, যার মধ্যে কোচবিহারে রয়েছে 30টি কেন্দ্র বলে জানা গেছে। কোচবিহার শহরে রয়েছে 5টি পরীক্ষা কেন্দ্র। দুপুর 12টা থেকে শুরু হবে পরীক্ষা। ইতিমধ্যেই এই পরীক্ষাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সকাল থেকেই কোচবিহার শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে জমতে শুরু করেছে পরীক্ষার্থীদের ভিড়। শুধু কোচবিহার জেলা বা রাজ্য নয়, রাজ্য থেকেও পরীক্ষার্থীরা এসেছেন এই এসএসসি পরীক্ষা দিতে। তারা আশাবাদী স্বচ্ছভাবে হবে পরীক্ষা। एसएससी का एग्जाम है। उत्तर प्रदेश आजमगढ़ से आए हैं। ऑनलाइन सब दिखता है पोर्टल पे, तो उसी थ्रू फॉर्म भरे थे तो पता चला ज्योग्राफी से। इससे पहले भी वेस्ट बंगाल में एसएससी के धांधली हुआ था। हाँ। आपको पता है, आप पहली बार परीक्षा देने आए जी, या फर्स्ट टाइम। क्या आशा करते हैं? अब आशा करते हैं कि 100% श्योर का बढ़िया परीक्षा हो। प्रिपरेशन बढ़िया चल रही है। इलाहाबाद से तैयारी करते हैं और बढ़िया सब चल रहा है। আশা করছি যথেষ্ট চেষ্টা করলাম আমরা আমাদের পক্ষ থেকে। আর এটা আমরা নতুন ছাত্র, আমরা ফ্রেশার, তো আমার মনে হয় যে আমরা এটা অবশ্যই আমাদের কাছে একটা ভালো সুযোগ। আর যদি সব ঠিকঠাক হয়, যদি কোনো সমস্যা না হয়, তাহলে আশা করি সেটা ভালোই হবে, আমাদের জন্য অনেক গর্বের বিষয় হবে। আমরা বিশ্বাস রাখি, নতুন স্টুডেন্ট হোক বা পুরনো স্টুডেন্ট হোক, আমরা সবাই বিশ্বাস রাখি কমিশনের ওপর। এবং যেরকম চেয়ারম্যান স্যার বলেছেন, যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে অবশ্যই আমরা আশা করবো যে ভালোই হবে। উনি নিজেই বলেছেন তো যে অ্যাডমিটে স্ক্যানার আছে, যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আইডেন্টিফাই করা হবে। তো আমরা এখনো পর্যন্ত মনের মধ্যে এটাই বিশ্বাস রাখছি যে কোনো সমস্যা হবে না। আর আপাতত পরীক্ষাটা দিই, তারপরে বুঝতে পারবো। এদিন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরীক্ষা কেন্দ্রগুলিতে পরিদর্শনে আসেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বাধীন জেলার পুলিশ কর্তারা। পুলিশ সুপার জানান কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পরীক্ষা কেন্দ্রগুলিতে শহরের যান চলাচলের ক্ষেত্রে যাতে অসুবিধা না হয় তার নজরে রেখে অত্যন্ত তৎপরতার সাথে কাজ করছে ট্রাফিক গার্ড। পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য আলাদা করে পুলিশ বুথ করা হয়েছে। আজকে এবং আগামী রোববার এসএলএসটি যে পরীক্ষা রয়েছে তাতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা সেন্টারে আমাদের যেরকম ইউনিফর্ম পুলিশ রয়েছে তার সাথে প্লেন ক্লথ পুলিশ অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এবং যে 5টা শহরে কোচবিহারে পরীক্ষা চলছে সব জায়গাতেই আমাদের ট্রাফিকের আলাদা করে বন্দোবস্ত করা আছে। তার সাথে আমরা ব্রেকডাউন ভ্যান, টোয়িং ভ্যান ইত্যাদি এগুলো রেখেছি যাতে কোথাও কোনো পরীক্ষার্থীর অসুবিধা না হয়। বিভিন্ন জায়গাতে আমরা মে আই হেল্প ইউ বা পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথও করেছি যাতে ঠিক সময়ে পরীক্ষার্থীরা ঠিক স্কুলে পৌঁছতে পারে। 10টা থেকে পরীক্ষার্থীদের আসার কথা, তার আগে আমরা ঘুরে দেখছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিপুল দাস কোচবিহার থেকে, তার সাথে কথা বলে নেবার চেষ্টা করব। বিপুল, শোনা যাচ্ছে? বিপুল, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। বিপুল, বলছি যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, পরীক্ষার্থীদের ভিড় কেমন রয়েছে এবং পুলিশ প্রশাসন কতটা তৎপর? হ্যাঁ একদমই, দেখো অমিতদা, তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি কোচবিহার শহরের নিতেন্দ্র নারায়ণ হাই স্কুল এবং এভিএনসিল কলেজের মাঝখানে। ঠিক এই দুটি কেন্দ্রেই কিন্তু হয়েছে এবারে এসএসসি পরীক্ষা রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো কোচবিহার জেলায় মোট
30টি কেন্দ্রে কিন্তু এসএসসি পরীক্ষা রয়েছে। ইতিমধ্যে এই পরীক্ষা কেন্দ্রগুলো কিন্তু পরিদর্শন করে গেছেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা সহ সদস্য পুলিশ আধিকারিকরা। তারা কিন্তু পুরো নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে গেছেন এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে কিন্তু মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনীও। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাও সঠিক রাখার জন্য কিন্তু ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো অমিতা, যে দীর্ঘ 9 বছর পর কিন্তু এই রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও এসএসসি পরীক্ষা হচ্ছে। এরই মাঝে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ঘটনা উঠে এসেছে এবং দুর্নীতির একাধিক চিত্র কিন্তু ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। তোমাকে জানিয়ে রাখবো তারপরেও 9 বছর পর এই এসএসসি পরীক্ষা হচ্ছে, যা নিয়ে কিন্তু তৎপর রয়েছে কোচবিহার জেলা পুলিশ প্রশাসন। এবার বর্তমানে কিন্তু যে পরীক্ষার্থীরা রয়েছে তারা তাদের নির্দিষ্ট জিনিসপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রবেশ করছেন এবং তাদের পুরো তল্লাশির মধ্যে দিয়ে এই পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবার এই পরীক্ষা কতটা সুস্থভাবে হয় সেটাই দেখার বিষয়। অমিতা, অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। বিপুল দাস কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন। 12টা থেকে শুরু হওয়ার কথা পরীক্ষা, আর এখনই কিন্তু ভিড় জমতে শুরু করেছে পরীক্ষার্থীদের। পুলিশ প্রশাসনও কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছে পরীক্ষা কেন্দ্রগুলিতে।